বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। একটা জিজ্ঞাসা অনেক মুসলমানের মধ্যেও অনেক সংশয় দেখা যায় যে একজন বিধর্মী অমুসলিম সে অনেকগুলো ভালো কাজ করলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালো কাজ সত্ত্বেও কেন তাকে জাহান্নামে দিবেন? এজন্য তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো এই দ্বিধাদ্বন্দ্বে পড়ার একটাই কারণ, তার জ্ঞান সীমিত এবং সে অজ্ঞ থাকার কারণে, সে কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে সেই সংশয় পতিত হয়েছে। এজন্য প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম অর্জন করা। আর প্রত্যেকটা নরনারীর উপর ফরজ ইলম অর্জন করা। তো ফেসবুকে একটা উক্তি আমি দেখেছি যে গালিব মানে যে তোমাকে যখন পরপুরুষের কাছে দেখেছিলাম তখন বুঝেছি যে আল্লাহ শিরককে কেন এত জঘন্য বলে ঘোষণা করেছেন। তো অনেক মুসলমান তো এটাই মনে করে যে তারা কেন ভালো কাজের সুফল পাবে না, তারা খারাপ কাজের তাদের শাস্তি হোক, ভালো কাজ তাদেরকে প্রতিদান দেওয়া হোক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত, কোনো একটা ভালো কাজ তাদেরকে প্রতিদান তিনি দিবেন না। কিন্তু হ্যাঁ, যদি তারা দুনিয়াতে কোনো ভালো কাজ করে থাকে তাদেরকে অবশ্যই দুনিয়াতে প্রতিদান দিবেন, কিন্তু আখিরাতে তাদের কোনো প্রতিদান নাই। আমি মূল বিষয়ে যাওয়ার আগে একটা হাদিস পড়বো। দোজকের অধিবাসীদের কোনো এক ব্যক্তিকে কিয়ামত দিন জিজ্ঞেস করা হইবে। সেই দোজকের মধ্যে তার নিশ্চিত হয়ে গেছে সে দোজকি জাহান্নামী। তাকে এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, তুমি কি মনে করো তোমার নিকট যদি দুনিয়ার কোনো বস্তু থাকতো, তবে তুমি তাহা মুক্তির জন্য বিনিময় হিসেবে দান করতে? যদি পৃথিবীর এমন কোনো বস্তু থাকতো যে এটার বিনিময়ে তোমাকে মুক্তি দেওয়া হবে, তখন সে বলবে হ্যাঁ অবশ্যই আমি দিতাম। তখন আল্লাহ বলবেন, আমি তোমার নিকট ইহার চেয়ে, তুমি যেটা বলছো এর চেয়ে সামান্য, মানে একদম ন্যূনতম একটা জিনিস চাইছিলাম। সেটা কি? আদমের পৃষ্ঠে থাকাকালে তোমার নিকট চাইছিলাম যে তুমি আমার সহিত কাউকে শরীক করিবে না। তখন তুমি অঙ্গীকার করিয়াছিলে শিরক না করার। আর হাদিসটা আহমদ ও শাইখান আবু আওয়ানা ও ইবনে হাব্বান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে উল্লেখ করছেন। দোজক যেহেতু তার জন্য নির্ধারিত হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে বলবে যে তুমি কি চাও, যদি এমন কোনো বস্তু থাকতো যেটার বিনিময়ে তোমাকে মুক্তি দেওয়া হোক, অবশ্যই। আল্লাহ তোমার কাছে সামান্য কিছু চাইছিলাম, তুমি বলবা, তুমি পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মালিক, আর যতগুলো আছে শিরিক তাদেরকে অস্বীকার করা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে স্বীকৃতি চেয়েছিল। কিন্তু তুমি সেটা দুনিয়াতে এসে ভঙ্গ করছো, যার পরিণতি তোমার এখন জাহান্নাম। তুমি এখানে ইচ্ছা করলেও কোনো রকমে বের হতে পারবে না। হ্যাঁ, একজন মুসলমান, পাপী মুসলমান, তার সাজা যতটুকু সে পাপ করছে অতটুকু সাজা সে ভোগ করবে, তারপর সে একটা সময় এসে জান্নাতে যেতে পারবে। তো আমি যদি আমার মতো করে আপনাদেরকে বুঝাই তাহলে এটা আরো সহজ হবে। কবুল, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা, মানে এক আল্লাহ শিখি যারা মুসলমান হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ঠিক তেমনি হবে কবুল শব্দের মাধ্যমে একজন মুসলমান, একজন নারী এবং পুরুষ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কবুল বলার কারণে। এই কবুলের কারণে ওই পুরুষ তার সমস্ত নারীর ভরণ পোষণ, তার সমস্ত দায়িত্ব গ্রহণ করে থাকে। কিন্তু অন্য কোনো নারী সে গ্রহণ করবে না, কেননা সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে এই আল্লাহর স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত দায়িত্ব তিনি আমাদের নিয়েছেন। যদি আমরা ভুল করে থাকি, ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা করলে উনি আমাদেরকে কিছু শাস্তি দিয়ে আমাদেরকে অবশ্যই চিরস্থায়ী জান্নাতে দিবেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ তাআলা। বিবাহ কবুলের মাধ্যমে হওয়ার পরে আমার বিবিকে ঘরে নিয়ে আসলাম এবং দেখলাম যে তার আচরণ খুবই ভালো। তার দেবরদের সাথে সে সুন্দর ব্যবহার করে, খুবই ভালো। শাশুড়ির সাথে সে খুব ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশীর সাথে সে খুব ভালো ব্যবহার করে, এবং আত্মীয় স্বজনদের আসলে সে খুব সম্মান করে। তার সুনামের কোনো শেষ নাই, সমস্ত কাজগুলো সে খুব পরিপূর্ণ করে, সে তার কোনো ভুল নাই। কিন্তু স্বামীর কথাও শোনে, এত সুনাম, এই মেয়েটার এত সুনাম, কিন্তু সে কি করে? শুধু একটু পরপুরুষের সাথে রাত্রি যাপন করে, বা পরপুরুষকে শেষ বন্ধু বানাইছে। আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে আপনি আর তাকে আপনার ঘরে রাখবেন? এত ভালো গুণ, তার ভালো কোনো শেষ নাই। শুধু কি সে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইছে, বা তার একটা শয্যা সঙ্গী, রাত্রি যাপন করে। আমি তোমার সবকিছু ঠিক করতেছি, ভাত সময় মতো দিয়েছি, রান্না ঠিক মতো করতেছি, তোমার পরিপূর্ণ সেবা আমি দিয়ে যাচ্ছি, কিন্তু শুধু আমি শুধু ওই পুরুষের সাথে শুভ, কোনো কথা ছাড়াই তাকে 3 তালাক দিয়ে তাকে এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। এত ভালো গুণ দিয়ে কি হবে? আমার ভোগ করা বস্তু তুমি অন্যকে দিয়ে দিবে, আমার জিনিসটা কিন্তু একা ভোগ করা জিনিস তুমি 10 জনকে দিবে, তোমার মতো মহিলা, তোমার মতো মেয়ে আমার কোনো দরকার নাই। কিন্তু ঠিক তার বিপরীতে একটা কবুল করার মাধ্যমে একটা মেয়েকে আপনি ঘরে নিয়ে আসলেন, কিন্তু সে কাজে একটু দুর্বল, হয়তো শাশুড়ির সাথে তার একটু খারাপ আচরণ, বা সময় মতো সে ভাত দিচ্ছে না, অন্যান্য আরো গুলো খারাপ, কিন্তু সে কোনো পরপুরুষের সংস্পর্শে যায় না, এবং সে কোনো পরপুরুষের সাথে কথাও বলে না। সে তার স্বামীর সাথে রাত্রি যাপন করে এবং তার স্বামীর অনুগত হয়ে চলার চেষ্টা করে। অন্যদের সাথে সে একটু খারাপ আচরণ করে থাকে, কিন্তু স্বামী সমস্ত কিছু, তার অপরাধ ক্ষমা করে দিয়ে বলবে যে না, তার চরিত্রটা ভালো, সে আমার ভাগ, তার ইজ্জত আবরুকে রক্ষা করে সে আমার শয্যাসঙ্গী থাকে, আমার সাথে থাকে। তাহলে তার যত অন্যায় অবিচার হোক,
ওই পুরুষ তাকে নিয়ে সংসার করবে। এ হচ্ছে শিরিকের, আর যারা শিরিক করে আর যারা শিরিক করে না তাদের উদাহরণ, দৃষ্টান্ত। তো আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত তোমার পাপ এতটাই বেড়ে যায় যে আর জমিনের মধ্যে কোনো জায়গা নাই, তোমার পাপ এত বিস্তৃত হয়ে গেছে, তুমি আমাকে স্বীকৃতি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমার কাছে ক্ষমা চাই, তোমাকে সরাসরি জান্নাত তোমাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আর তুমি আমার কাছে ক্ষমা চাও নাই এবং শিরক থেকে মুক্ত থাকো না, তোমার সমস্ত ভালো কাজ আসমান আর জমিন ভরে গেল, সরাসরি তোমাকে জাহান্নামে দেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে মুক্ত থাকার এবং কি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন ওই পথ অবলম্বন করার সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।